হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে হ্যামস্টার কমব্যাট টেলিগ্রাম বোট মাইনিং এর ফাইনাল কনফার্ম লিস্টিং ডেট এবং কি হ্যামস্টার ইতিমধ্যে অ্যাকাউন্ট সাসপেন্ড শুরু করেছে, কেন সাসপেন্ড শুরু করেছে এবং কি কি কারণ থাকতে পারে, আবার কি কারণে আমরা এখান থেকে বেঁচে যেতে পারি, আমাদের অ্যাকাউন্টটাকে আমরা বাঁচিয়ে নিতে পারি, টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ড, শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মূলত অ্যাকাউন্টটা সাসপেন্ড হচ্ছে কি হচ্ছে না। দেখেন, হ্যামস্টারের এই এক ভাই আমাকে স্ক্রিনশট দিয়েছে, যেখানে তার প্রফিট পার আওয়ার রয়েছে 2 মিলিয়ন প্লাস এবং তার প্রায় 19 মিলিয়ন টোকেন রয়েছে। এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে, দেখতে পারতেছেন এখানে সাসপেন্ডেড। কেন সাসপেন্ড করা হয়েছে? ইউ হ্যাভ ভায়োলেট আওয়ার টার্মস অফ কন্ডিশন। মানে হ্যামস্টার এটা বলতেছে যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন হয়েছে, যার কারণে তারা এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। এখন কথা হচ্ছে, তাদের কি এমন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলোর কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, আর কেনই বা অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে। আর ভিডিও শেষের দিকে আমি বলে দেবো যে ফাইনাল লিস্টিং ডেট হ্যামস্টারের কবে এবং কনফার্ম ডেট কি। তো দেখেন, হ্যামস্টারের মাল্টিপল ইস্যু ছাড়াও অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যেগুলো আমরা মেনে যদি কাজ না করি আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। আর এই ট্রিকটা হ্যামস্টার যখন তাদের হ্যামস্টার প্রজেক্টটা যখন ভাইরাল হয়ে পড়ে তখনই কিন্তু তারা ব্যবহার করেছে। তারা দেখেন কি কি ব্যবহার করেছে বা কি কি আমাদের জন্য নিয়ে এসেছে। লেভেল, তারপর হচ্ছে ডেইলি রেওয়ার্ড, ডেইলি চিপার, ডেইলি কম্বো, প্রফিট পার আওয়ার, টোকেন, ট্যাপ ট্যাপ করে ইনকাম বুস্ট, এছাড়াও রয়েছে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করার জন্য কার্ড আনলক। তো অনেকগুলো কন্ডিশন কিন্তু হ্যামস্টার ইতিমধ্যে আমাদেরকে দিয়ে রেখেছে। সেক্ষেত্রে এই কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন যদি আমরা না মানি, হ্যামস্টার কিন্তু আমাদেরকে তাদের টার্মস অফ কন্ডিশন ভায়োলেশন করার জন্য সাসপেন্ড করে দিতে পারে। তো এই সাসপেন্ড থেকে বাঁচার জন্য প্রত্যেকটা কন্ডিশন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। যে ভাইয়ের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, তো বুঝতেই পারতেছেন সে এত দূর এসেছে, প্রফিট পার আওয়ার 2 মিলিয়ন ইনক্রিজ করেছে এবং তার 819 বিলিয়ন তার কিন্তু 819 মিলিয়ন তার কিন্তু টোকেন রয়েছে। তো সেক্ষেত্রে সে অনেক কষ্ট করেই কিন্তু এই পর্যন্ত এসেছে, ইনকাম করেছে, বাট যে কোনো একটা ইস্যুর কারণে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এখন এত কিছু করার পরে, এত কষ্ট করে ইনকাম করার পরে যার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়, তার কতটা কষ্ট হতে পারে, যে যার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে একমাত্র সেই কিন্তু বুঝতে পারে। এখন এই হ্যামস্টার অ্যাকাউন্টটা সাসপেন্ড করতেছে কেন, এটার কারণ কি? হ্যামস্টারের বর্তমানে 250 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার রয়েছে। আমি আগের ভিডিওতে একটা ক্যালকুলেট করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে হ্যামস্টার যদি 100 মিলিয়ন লোককেও পেমেন্ট করে $10 বিলিয়ন, তার প্রয়োজন $100 করেও যদি পেমেন্ট করে, তো সেক্ষেত্রে হ্যামস্টার কিন্তু এটা করবে না। হ্যামস্টার করবে তার 50% লোককে সাসপেন্ড করবে, 50% লোককে সে পেমেন্ট করবে, অথবা সে দেখা যাবে 10% বা 20% লোককে পেমেন্ট করবে, বাকি 80% লোককে যে কোনো একটা ইস্যু দেখিয়ে সাসপেন্ড করে দিবে, যেটা অলরেডি হ্যামস্টার শুরু করে দিয়েছে। তো সবাইকে সতর্ক থাকতে হবে, যেহেতু আমরা এখানে ফ্রিতে কাজ করেছি, কোনো রকম আমাদের লস হবে না, বাট অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেলে এতদিনের আশা ভরসা আকাঙ্ক্ষা সব কিন্তু চলে যাবে। তো সেক্ষেত্রে তাদের কন্ডিশন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। যে কথাটা আমি আগেই বলেছি যে দেখেন, হ্যামস্টারের লিস্ট হওয়ার বেশি দিন নেই, সেক্ষেত্রে এখন একটু হ্যামস্টারকে সময় দিন। সময় দিয়ে যে টাস্ক, যে কন্ডিশনগুলো রয়েছে সেইগুলো মেনে আপনি একটু এখানে কাজ করার চেষ্টা করেন, এতে করে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার হাত থেকে বেঁচে যেতে পারে। যদি হ্যামস্টার ইচ্ছাকৃতভাবে সাসপেন্ড শুরু করে, সে কিন্তু চাইলে 90% লোককে সাসপেন্ড করে দিতে পারবে, কারণ সেরকম ইস্যু তার কাছে রয়েছে। যেমন আমরা অনেকে আছি কাজে বা সময়ের চাপে, এখানে কাজের চাপে বা সময়ের অভাবে ডেইলি চিপার, ডেইলি কম্বো একদিন নিতে পারি। এখন হ্যামস্টার যদি চায় যে আপনি একদিন ডেইলি চিপার, ডেইলি কম্বো বা ডেইলি চেকিং করেননি, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হ্যামস্টার সাসপেন্ড করে দিতে পারে। কিন্তু হ্যাঁ, সাসপেন্ড করার প্রধানত কারণ বা প্রধান যে বিষয়টা রয়েছে হ্যামস্টারের হাতে, সেটা হচ্ছে মাল্টিপল ইস্যু। মাল্টিপল ইস্যুর কারণে যদি কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, সেই অ্যাকাউন্টের জন্য আমরা কিন্তু কোনো কথা বলতে পারি না, কারণ আমরা এখানে কি অবৈধভাবে অ্যাকাউন্ট করেছি। মাল্টিপল বলতে একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে 3টা টেলিগ্রাম লগ ইন করা যায়,
প্রিমিয়াম ছাড়া। সেক্ষেত্রে এই ৩টা অ্যাকাউন্টই অনেকে কি করেছেন, লগ ইন করেছেন একটা অ্যাপ্লিকেশনে, ৩টাই হ্যামস্টারে কাজ করতেছেন। কারণ নোট কয়েনে আমরা ভালো প্রফিট পেয়েছি, হ্যামস্টার থেকেও প্রফিট পাবো, তাই বেশি বেশি প্রফিটের আশা এরকমটা করেছেন। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে, এটা 100% কনফার্ম। তো কি করতে পারেন যারা মাল্টিপল করেছেন? দেখেন, মাল্টিপল নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি, আপনি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে আপনি টেলিগ্রাম চ্যানেলের ডান পাশে থার্ড আইকন আছে 3 ডট মেনু, সেখানে ক্লিক করে আপনি সার্চ বারে মাল্টিপল অ্যাকাউন্ট লিখে সার্চ করলে সেই ভিডিও এবং মাল্টিপল অ্যাপ্লিকেশন, একটা টেলিগ্রামেরই টেলিগ্রামেরই 3টা অ্যাপ্লিকেশন, আপনি কি অ্যাপ্লিকেশন কিভাবে ডাউনলোড করবেন লিঙ্কগুলো আমি দিয়ে রেখেছি। আপনারা কি করবেন, 3টা হ্যামস্টার লগ ইন করবেন, সেক্ষেত্রে আপনার কিছুটা চান্স থাকবে যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না। তো যারা ইতিমধ্যে অ্যাকাউন্ট করে রেখেছেন মাল্টিপল অ্যাকাউন্ট, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যদি চান এই 3টা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, অথবা আপনি এখানে জাস্ট আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট রেখে বাকি দুটোকে লগ আউট করে দিন, না হলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, আপনি কোনো রকম বেনিফিট এখানে পাবেন না। হ্যামস্টার এখন বর্তমানে এমন একটা প্রজেক্ট হয়ে গেছে, সে চাইলে যা কিছু করতে পারে। তার কমিউনিটি পেজ বা ইউজার পেজ এত বড় একটা ইউজার পেজ হয়ে গেছে। আর হ্যামস্টার দিন দিন যেরকম আপডেট নিয়ে আসতেছে, তাতে করে দিন হ্যামস্টার কিন্তু আরো বেশি স্ট্রং হয়ে যাচ্ছে এবং আমাদের জন্য এখানে কাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। হ্যামস্টারের ডেইলি চিপার, ডেইলি রেওয়ার্ড, ডেইলি কম্বো এবং প্রফিট পার আওয়ার ইনক্রিজ তারা আবার নতুন করে এখানে একটা লেভেল অ্যাড করে দিয়েছে। সেই লেভেল এছাড়াও হ্যামস্টার তাদের প্রোডাক্ট কিন্তু সেল করতেছে, তাদের মানে আপনি একটা প্রোডাক্ট সেল করতেছে যেটা দিয়ে আপনি অটো ট্যাপ করতে পারবেন, যেটা প্রায় $129, যেটা তারা সেল করতেছে, যেটা আপনি যদি বাই করেন ওটা দিয়ে আপনি এখানে অটোমেটিকলি মেসেজ প্রোডাক্ট, যেটা আপনার ফোনের স্ক্রিনে রাখলে আপনার এখানে অটোমেটিকলি ট্যাপ হতে থাকবে। তো সেক্ষেত্রে এখন কথা হচ্ছে হ্যামস্টার থেকে প্রফিট পাবো কিনা। হ্যামস্টার থেকে প্রফিট আমরা ঠিকই পাবো, বাট এখানে তারা যে কোনো ওয়েতে মাল্টিপল অ্যাকাউন্টগুলো ধরবে, মাল্টিপল অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করবে। তো আমরা এটা চাই যে তারা মাল্টিপল অ্যাকাউন্ট সাসপেন্ড করুক, বাট আমরা যারা মাল্টিপল ছাড়া আছি তাদের অ্যাকাউন্টগুলো যেন সাসপেন্ড না হয়। কিন্তু সাসপেন্ড হতে পারে এরকমটা কিন্তু 80-90% চান্স রয়েছে, কারণ এখানে অনেক ইউজার রয়েছে, যার জন্য তারা যে কোনো একটা ইস্যুতে এখানে অ্যাকাউন্টটা সাসপেন্ড করতে পারে। ডেইলি কম্বো, ডেইলি চিপার, ডেইলি রেওয়ার্ড অথবা ব্যালেন্স অথবা বুস্ট সেটিংস। তো সেক্ষেত্রে এখানে যে কন্ডিশনগুলো রয়েছে, প্রত্যেকটা কন্ডিশন মেনে এখানে প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না। তো ফ্রেন্ডস, এখন হ্যামস্টারের লিস্টিং কনফার্ম ডেটের ব্যাপারে আপনারা অনেকে আমাকে পার্সোনালি ইনবক্স করেছেন যে কনফার্ম ডেটটা কবে যে হ্যামস্টার লিস্ট হবে। দেখেন, প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু মার্কেট কন্ডিশনের কারণে পিছিয়ে গেছে বা বিভিন্ন কারণ আমাদেরকে দেখিয়েছে, যার জন্য তাদের লিস্টিং ডেটটা পিছিয়ে গেছে। বাট হ্যামস্টার কিন্তু এখনও তারা যে কথা বলেছে সেই কথাই আছে, তাদের পক্ষ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি যে হ্যামস্টার লিস্টিং ডেট পিছিয়ে গেছে কোনো কারণবশত। আর হ্যামস্টার লিস্টিং ডেট যেহেতু পিছিয়ে যায়নি, তাহলে হ্যামস্টারের লিস্টিং ডেট কি? হ্যামস্টার ইতিমধ্যে যে টাস্ক বা যে কাজগুলো কমপ্লিট করেছে সেগুলো কিন্তু কমপ্লিট করেছে তার রোড ম্যাপ অনুযায়ী। তার হ্যামস্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আসলে আপনি রোড ম্যাপ পাবেন, যেখানে দেখতে পারবেন উপরে প্রত্যেকটা গ্রিন টিক মার্ক উঠে গেছে এবং প্রত্যেকটা কাজ কিন্তু তার রোড ম্যাপ অনুযায়ী সে করেছে। এবং লাস্টে যেটা আছে জুলাইয়ের, এটা হচ্ছে TGE, মানে হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট। আর এই টোকেন জেনারেশন ইভেন্টই আমরা এখান থেকে প্রফিট পাবো। তো সেক্ষেত্রে বলতে গেলে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ডেট এখানে চেঞ্জ হয়নি, সেই জুলাই 2024ই রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে জুলাইয়ের শেষের দিকেই হ্যামস্টার লিস্ট হবে বা এর আগে নিউ কোনো অ্যানাউন্সমেন্ট আসবে যদি তারা লিস্টিং ডেটটা পিছিয়ে নিতে চায়। আর হ্যামস্টার লিস্টিং ডেট পেছানোর অনেকগুলো কারণ রয়েছে, যেগুলো আগের ভিডিওতে আমি ক্লিয়ার করেছি, সেই ভিডিওটা দেখে আসবেন, আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পারতেছেন যে ভাই আমাকে স্ক্রিনশটটা দিয়েছে, যার 2 মিলিয়ন প্লাস রয়েছে প্রফিট পার আওয়ার। সে যে কত কষ্ট করে ইনকাম করেছে সেটা একমাত্র সেই বুঝতেছে, আর কেমন লাগতেছে অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার পর সেই বুঝতেছে। তাই সাসপেন্ড এড়াতে তাদের ট্যাক্স যেগুলো আছে সেই ট্যাক্স বা কন্ডিশন এগুলো মেনে আপনি এখানে ডেইলি কাজ করবেন, দেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার হাত থেকে বেঁচে যেতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।